আমি 9:30 যদি ওখানে নামে সঙ্গে সঙ্গে কি ওখানে চলে আসবে করে এটা হসপিটালে এসে ওয়েট করবে এমন করে থাকবো আমি ঠিক আছে ও মনে হচ্ছে আপনি হচ্ছে যে আপনাকে যে ফোন করেন আমি তখন বসে থাকি মঙ্গলবাড়িতে ফোন করে দিয়ে আমি তাও আপনাকে বলি 10টা 10:15 আমি তো অলরেডি 9:30 পৌঁছে যাই অনেকক্ষণ বসে থাকতে হয় না এবার আপনি ওই পড়ান বলে আমি আর বলি না 9টার সময় আসার কথা ওখানে পড়ান তো জানি তো পড়া লাগবে ওই জন্য আমি তো বলি 10:10 অনেকক্ষণ বসে থাকতে হয় না ভালো লাগে না আমি দাদাকে আর বলবো না দাদা অসুবিধা হয় না না আপনি যদি ডাইরেক্ট যদি ওখান থেকে চলে আসেন কোনো অসুবিধা নেই না না আমার আমার কোনো অসুবিধা নেই আপনি হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে হচ্ছে সেই কথা আমি বলছি যে 9:30 যদি ওখান থেকে নিয়ে আসি তাহলে আপনাকে সেই 10টার মধ্যে আমি হসপিটালে পৌঁছে দিতে পারবো তাই তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠান্ডাও তো পড়েছে হ্যাঁ তা তোমায় এতদিন বলেনি যে 9:30টায় আসে না এবার জেনে গেলে এবার থেকে যাবে না ওই টাইমে এলে তো আমার আর সুবিধা হয় তাহলে আমি একেবারে ভ্যান নিয়ে গিয়ে পড়িয়ে 9:11 ওদের ছেড়ে দিই 9টায় ছেড়ে দিয়ে আমি মালপত্র দোকান দিয়ে নিয়ে একবার ভ্যানে করে দুদিকে দুলদুলি দিয়ে নিয়ে চলে এলাম একেবারে সব দরকার মিটে গেল আমার আর ডবল খাটনিও হয় না সেটাই বলছি সেটাই বলছি কোথায় পড়াশোনা মাঠে ঠান্ডা পড়েছে তাই দেখো কোথায় কেমন ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগছে না ঠিক আছে দেখো কথা বলছে কালকে বুধবার না হলে তোমার ধানটা কাটা হয়ে যেত দেখো কোন বিকেলে কতটা কি পারো তারপরে আমাকে তো কালকের ওই দিদিকে দিয়ে আসতে যাবে আর দেখো সেই টাইমের মধ্যে যদি যাওয়া যায় আমি তো যাবো দুলদুলি না হলে আমি দেরি করেই আসবো একেবারে মানুষের দোকান খুলবে 3:30 কাজ মিটিয়ে তারপর আসতে হবে অতক্ষণ বা আমি কী বা করবো না খেয়ে দিয়ে কত যত্ন করে রাখছি সেই 4টায় রয়ে গেল তখন 1 ঘন্টা হয়ে গেল বলো আসতে চলে